মওত কাসির কুল্লু নাফসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাফসিন দাখিলু। প্রত্যেকটি নফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর প্রত্যেকটি প্রাণী মাত্রই মিশে যাবে। আল মাউতু যিদ্দুল হায়াত, মওত হলো হায়াতের বিপরীত। মওত কি? হায়াত যেহেতু পেয়েছি, এই হায়াতের গতি যখন সমাপ্ত হবে, মরণ তখন তোমাকে আমাকে ছাড়বে না। এই মরণের পুঁজি সংগ্রহ করার জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়া দান করেছে। দুনিয়ায় ব্যবসার জন্য পুঁজির প্রয়োজন হয়। পুঁজি বিহনে ব্যবসা করা যায় না। কবর হাসর মিজান পুলসেরাতের পুঁজি এই জমিন থেকে অবশ্যই গ্রহণ করে নিতে হবে। এই জমিনে বসবাস শুধু খাওয়া দাওয়া আরামায়েশের জন্য নয়। এই জমিনের বসবাস ইহকালের শান্তি, পরকালের মুক্তি। ইহকালে বসে ইহকালে থেকে পরকালকে মুক্তি বানায় যেতে হবে। কবর হাসর মিজান ও পুলসিরাতের পুঁজি কি? দুইটি বস্তু। একটি ঈমান আকীদা বিশুদ্ধ, দ্বিতীয় বস্তু হলো নেক আমাল। এই বস্তু দুইটা যদি থাকবে মৃত্যু হবে। আজরাইল জান নিবে, ডান দিকে একদল ফেরেশতা থাকবে। এদেরকে সফর্দ করা হবে। ফেরেশতারা ওই মাইয়াত ব্যক্তিকে শুভেচ্ছা স্বাগতম জানাবে। এমন মৃত্যু কামনা, এমন মৃত্যুর জন্য সদা সর্বদা যুগ যুগ ধরে আউলিয়া কেরামগণ বারবার আমাদের কাছে দরখাস্ত রাখছে, আল্লাহ আমাদের মৃত্যু যেন খাতেমা বিল খায়ের করে, ঈমানের সাথে যেন মৃত্যু হয়। বারবার দরখাস্ত রাখার অর্থ কি? মরণকালে যেই আপদ বিপদ ফিতনা আসে, শয়তান চক্রান্ত করিয়া তোমার আমার মহামূল্যবান ঈমান ধ্বংস করতে চায় কি চায় না? ভাই আমার, আমাদের কারো বয়স 50-60-70 বছর, কারো 90, কারো 20-25 বছর। আমাদের আশার শেষ নাই রে। দুনিয়ার সকল আশা যদি এক পাল্লায় রাখো, সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের তাজাল্লি সামান্য জররা পরিমাণ যদি এক পাল্লায় রাখতে চাও, আশা রাখো, দুনিয়ার আশাগুলো ম্লান হয়ে যাবে নবী পাকের প্রেমের আশার জররার নিকটে। এই ঘরে আলো নাই, বাতি নাই, ওই ঘরের দিকে চোর ডাকাতের সবসময় একটা দৃষ্টি থাকে। যে ঘরে সারা রাত্রি প্রদীপ জ্বলে, আলো জ্বলে, ওই ঘরের দিকে চোর ডাকাত ঢুকতে চায় না ভয়ে। কেন? ওই ঘরের মালিক হয়তো সজাগ আছে। আল্লাহ এই 3.5 হাত বডি দিয়েছে। এই বডির ভিতরে আল্লাহ একটা
কুদরতি ঘর বানায়া রাখছে। ওই ঘরের মধ্যে আমাদের শরীরে প্রতারণার যত পর্দা আছে, আমপুর লোভের পর্দা, হিংসার পর্দা, কিবরের পর্দা, অহংকারের পর্দা, সবকিছু আছে রে। ঘর এখন অন্ধকার অন্ধকার। ওই ঘরে অন্ধকার যেহেতু আছে, আল্লাহর সৃষ্টিতে সবচাইতে বড় ডাকাত শয়তান ইবলিস ওই ঘরের দিকে সে সদা সর্বদা চায় যেতে। ওই ঘরে যখন বসে থাকবে, আল্লাহ নবীর সম্মান লোকটার কাছে ভালো লাগবে না। যখন ঈমানের নূর করে ঢুকবে, শয়তান চলে যাবে। আল্লাহ ও রাসূলুল্লাহর প্রেমের কথা ওই বান্দার কাছে মজা লাগবে। আলোকিত ঘরে চোর ডাকাত যায় না, বিপদে পড়তে পারে। যাদের কলবে মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রেমের নির্যাস আছে, ওই ঘরের দিকে শয়তান ধাবিত হইতে পারে না। ওই ঘরের দিকে আল্লাহ কুদরতি নজর 24 ঘন্টায় 200 বার রাখে। সুবহানাল্লাহ। বল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। এই আয়াতে কারিমার ব্যাখ্যা করো রুহুল বয়ানে রেখেছে। আল্লাহ পাক দৈনন্দিন লৌহে মাহফুজের দিকে 200 বার নজর করে। ওই লৌহে মাহফুজের সাথে যে মুমিনের তার এর সম্পর্ক আছে, আল্লাহর ওই নজরটা ঈমানদারের কলবে আসতে থাকে। আল্লাহ মুমিনের হাফেজ হইয়া যায়, আল্লাহ মুমিনের নাসির হইয়া যায়, আল্লাহ মুমিনের মালিক হয় রে। এই ঘরের ডিউটি ফেরেশতা দ্বারা করাইয়া আল্লাহ ওই ঈমানদারদেরকে হেফাজতে রাখে। ওই ঈমানদার বানাইয়া গেছে জামানার মুজাদ্দিদ। ভাই আমার, ঈমান মুকদ্দম, ইবাদত মুআক্খার। এই 6666 আয়াত যেখানে ইবাদতের কথা আসছে, আগে ঈমানের কথা। আগে মুমিনদেরকে ডাক দিছে, ও মুমিনগণ, ঈমান হেফাজত করো, ইবাদতে রুজু হও। এই কালবের যত সুন্দরীপুর তারমার জাল আছে, ওগুলা ছেদ করে তোমার কালবের মধ্যে রাসূলুল্লাহর প্রেম এর জানোয়া ঢুকাও। আমরা তরিকতপন্থী, আর তরিকত ওয়াদিয়াবুম মিনাল লাবান। তরিকত হলো দুধের চাইতে স্বচ্ছ পবিত্র। আজকে এই স্বচ্ছ পবিত্র তরিকতে কতই না ফিতনা ফাসাদে আক্রান্ত। ওলিউল্লাহগণের রাস্তাই হলো সিরাতুল মুস্তাকিম। আল্লাহর ওলিদের দৈনন্দিন জীবনী তালাশ করলে তাদের খেয়ালের বাহিরে হয়তো যদি একটা শরীয়তের কর্ম বিচ্যুতি হইতে পারে, কিন্তু খেয়াল থাকা অবস্থায় নবী পাকের আদর্শ জিন্দেগি ভরপুর নিজের মধ্যে রাখছে, আর ভক্ত মুরিদদেরকে তালিম দিয়েছে। সত্য না মিথ্যা বলেন? কোরআন আসার আগে ঈমান আসছে। ঈমানে আসার 40 বছর পরে কোরআন এসেছে। আমার প্রশ্ন আপনাদের
কাছে নবীজি যখন আসলেন তখন কেন কোরআন আসলো না? কত বছর পরে আসছে? জোরে বলো, কত বছর পরে? এই কর্মে এই জায়গায় একমত আছে কি নাই বলেন? ঘর যখন অন্ধকার হয় তখন আমার প্রয়োজন হয় অন্ধকার দূর করার জন্য। আল্লাহ তুমি আগে কোরআন না পাঠাইয়া ঈমান পাঠাইলে কেন? আল ঈমানু নূরুন, ঈমান হলো নূর। সমস্ত জাহানের মানুষগুলোর কলবের মধ্যে মরিচিকা ধারণ করেছে কুফরি শিরক বিদআতের কারণে। ওই মরিচিকায় অন্ধকার দূর করার জন্য নূরের নবী ঈমান পাঠাইয়াছে আগে। ওই নূরকে যখন ধারণ করবে আল্লাহ পাকের লৌহে মাহফুজের কোরআন, নূরি কোরআন পাঠ করার জন্য নূরি কলবের প্রয়োজন হবে। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করছি, সব সময় তো আমার আপনারা পান। সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা রাখতে। কুরআনুল কারীম সূরাতুল বাকারা থেকে আল্লাহ পাক বলেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। ইউদিল্লু বিহি কাসীরা, এই কোরআনের দ্বারা অনেক সংখ্যক লোক গোমরা হবে। ওয়ায়াদি বিহি কাসীরা, এই কোরআন দ্বারা আবার অনেক সংখ্যক লোক হেদায়েত পাবে। পরে বলে ওয়ামা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। না, এই কোরআন দ্বারা কেউ গুমরাহ হবে না, একমাত্র ফাসিকদেরকে ছাড়া। ফাসিকদেরকে ব্যতীত কোরআন দ্বারা কেউ গুমরাহ হবে না। ফাসিক দুই প্রকার, দুই প্রকার। একটা ফিসক ইতিকাদি আর একটা ফিসক হইল আমালি। আমলে আমাদের অনেকের চুরি বিচ্ছুরি আছে কিনা? বলেন আছে কিনা? যদি করা হয় বিশুদ্ধ ভাবে হয়তো আল্লাহ দয়া করিয়া মাফ করতে পারে। ইতিকাদি ফিসক অর্থাৎ আকায়েদগত ফিসক, ক্ষমা চাইলে ক্ষমা হবে না। আজ আকীদাগত ফিসক অনেক লোকের মধ্যে আছে। এরা নামাজও পড়ে, রোজাও রাখে, হজ করে, যাকাত দেয়, বন্দেগী আছে, কিন্তু আকীদার মধ্যে সমস্যা আছে। আছে কি নাই বলেন? আছে না? জরুর আছে কি নাই? আল্লাহ বলেন ওয়ামা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন ইয়াইদিল কাফিরিনা ওয়াল মুনাফিকিনা ওয়াল মুশরিকিন। যারা কাফের, মুশরিক, মুনাফিক, তাদেরকে সারা কোরআন ধারণ করবে, যারা ঈমান আকীদা বিশুদ্ধ করিয়া, ওই ব্যক্তিদের জন্য কোরআন হলো হেদায়েত। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বিদ্বেষী, অলি বিদ্বেষী ভাব যাদের মধ্যে থাকবে, কোরআনের দ্বারা তারা হেদায়েত পাইতে পারবে, করতে পারবে, তাফসীর করতে পারবে, কিন্তু হেদায়েত কোরআন কয়টা? জোরে বলুন। আল্লাহ একটি কোরআন নাযিল করছো, কেন এই কোরআন দ্বারা হেদায়েত পাবে না? কেন পাবে? অনেক সংখ্যক লোক পাবে না, অনেক সংখ্যক লোক পাবে। কারণ কি? আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালু, তোমার দরবারে দরখাস্ত, তোমার একই বাণী, এই বাণী মানিয়া, এই বাণী
ওর পাঠ করিয়া একদলে হেদায়াত পাবে আর একদলে গুমরা হবে। কারণ কি? আল্লাহ পাক বলেন হেদায়াত পাওয়ার জন্য হাদি আগে পাঠাইয়াছি। হেদায়াত পাওয়ার জন্য আগে হাদি পাঠাইয়াছি 40 বছর আগে। যাদের কালবে ওই হাদির হেদায়াত মওজুদ থাকবে সেই ব্যক্তির কোরআনের দ্বারা হেদায়াত প্রাপ্ত হইবে। যেই ব্যক্তির কাছে ওই হাদির মর্যাদা থাকবে না, কোরআন পাঠ করার পর লোকটা 100% জাহান্নামী হয়ে যাবে। আজ এই কোরআন পড়িয়াই তাফসীর করিয়াই কেন গোমরা হয়, জাহান্নামী হয়? একমাত্র কারণ কোরআনের আগে আল্লাহ হাদী পাঠাইয়াছে। ওই হাদীকে সম্পূর্ণভাবে কমপ্লিট তাসলিম না করার কারণে কোরআন পড়িয়াও লোকটা, কোরআন তাফসীর করিয়াও লোকটা জাহান্নামী হইয়া যায়। কোরআন কিন্তু নবীজির জন্য হাজির হয়। হেদায়েত কার দরকার? এই তোদের কার দরকার? যে গোমরা থেকে বাঁচার জন্য হেদায়েতের দরকার হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যদি কোরআন হাজির হইবে, প্রমাণ হইল নাউজুবিল্লাহ হয়তো নবীজি আগে দিনের মধ্যে হেদায়েতের অভাব ছিল। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বলে না কেন? আরে কোরআন মুহাম্মদ তো বানাতে শুনে নবীজিকে পাঠানোর আগে কোরআন পাঠাইতো কেন? এই কোরআন দ্বারা নবীজি হেদায়েত হইতো, পরে আমাদেরকে হেদায়েত দিত। প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানোর 40 বছর পরে কোরআন পাঠাইয়াছে। সমস্ত সৃষ্টিকে আল্লাহ ঘোষণা দিয়েছে, জানাইয়া দিয়েছে আমার বন্ধুর জন্য কোরআন হাদি না। বন্ধুর জন্য যদি কোরআন হাদি হইতো, বন্ধুর আগে কোরআন পাঠাইতাম, কোরআনের দ্বারা বন্ধু হেদায়েত হইতো। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে শুভ আগমনের 40 বছর পরে কোরআন পাঠাইয়া আমাদেরকে আল্লাহ তালিম দিল। আমার বন্ধু নিজে হাদি, কোন দিন হাদি? যখন আমি আল্লাহ আমার নিজে নূর দিয়া বানায়া কমপ্লিট হেদায়েতের যা দায়িত্ব সব দিয়েছি দান করে। এই দিন আমার বন্ধু হাদি। সুবহানাল্লাহ। কোরআন পাঠাইছি তোমার হেদায়েতের লাগা। আল্লাহু আকবার বলেন না কেন? আপনারা মনোযোগ দিতে হবে। মাঝে মধ্যে জিদ লাগে, সবার পরে না লাগে। গতকাল নবী নগর আর কোথাও প্রথম বৃষ্টি এমন বৃষ্টি, এরপরে একটা দাঁড়ায় দাঁড়ায় তো উড়ে না। আমি ছেলেকে সামনে একদিক দিয়ে বৃষ্টি পড়তেছে আর দাঁড়ায় বসে প্রায় একটা 2-4 আগে দিয়ে মোলা যাচ্ছে। খুব বৃষ্টি, আল্লাহ রহমতের দরকার ছিল, রহমত দান করছে। আলহামদুলিল্লাহ বলেন, আমিন বলেন। জমিন যখন কান্দা কান্দি শুরু করে তখনই আল্লাহ রহমত দান। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ি একটু মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি وعلى
হুদাল্লিল মুত্তাকিন, কোরআন মুত্তাকিনদের জন্য হাদি। কার জন্য? মুত্তাকিনের জন্য। নবীজি মুত্তাকিনের ইমাম। বলুন সুবহানাল্লাহ, বলেন না কেন? নবীজি মুত্তাকিনের কি আপনারা বলেন না? ইমামুল মুত্তাকিন রাসূল রাব্বিল আলামিন। করেন কি বলেন না কালমা শরীফে? এই লকব নবীজি কোন দিন পাইছে? এই মাসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। কোথায় পাইছে? আপনার সপ্তম আকাশের 500 বছর উপরে হলো বাইতুল মামুর মসজিদ। ওই বাইতুল মামুর মসজিদে ফেরেশতারা এরা মসজিদে নিয়ে যায়। একদিন কিন্তু দুনিয়াতে মসজিদ আছে, আদম নবী যেদিন আইছে আর মা এবং বাবা মিলন হয়েছে আর ফজর সময় হয়েছে, এই সময় আল্লাহ বলছে শুকরিয়া কাল 2 রাকাত নামাজ পড়ো। তো কাবা নাই, তুমি গিয়ে কাবার কেবলা বানাইবো। বাইতুল মামুরের মসজিদে ফিট করছে, করার পরে এখন এইখানে কেবলা বানাও আর নামাজ পড়াও। ফজরের নামাজ পড়ো বাবার বাবার। এখন ফেরেশতারা কয় মসজিদে হয়ে যে আমরা কাবা তো তোমার আদমের, যেটা আমাদের কাবা। আদম একটা কাজ করো, তোমার হাতে যে শরীর দিছি, হাজির গাছের দানাটা দিছি, এটা দিয়ে এই যে যেখানে ফিট করছি এই বরাবরে তুমি আসতে দেওয়ার পরে এখানে তুমি কাবা বানাইছি না, তুমি তোমার ফেরেশতারা কাবা করে নিয়ে যায়। ফেরেশতারা কাবা ফেরেশতারা রয়ে গেছে, আর বাবা যে শরীরটা দিয়ে আগ দিছে ওই শরীর দাগার ভিতরেই কাবা শরীর বানাইছে, আদম শরীর। তো মেরাজের রাতে ওই বাইতুল মামুরে যখন গেছে, সব ফেরেশতারা করছে এই জিবরাইল আমরা আমার কোনো সর্দার, আমরা যেমনি তো আমরা এমনি শুনি। সব নবীরা মিলে আল্লাহ কিন্তু বাইতুল মুকাদ্দাসে নিয়ে বন্ধুরি দিয়া ইমাম বানাইয়া নামাজ পড়াইয়া সব নবীদের মর্যাদা বাড়াই দিয়েছে। সুবহানাল্লাহ। এদিন নবীজির লক্ষ্য হয়েছিল বাইতুল মুকাদ্দাসে ইমামুল মুরসালিন, ইমামুল মুরসালিন, রাসূলগণের নবীগণের ইমাম। এখন ফেরেশতারা কয় আমরা বাদ যাই বিয়ে, আমারও তো একটা মর্যাদা দরকার, অপেক্ষায় আছি দিদারে মুস্তাফা করব। জিবরাইল আমরা সর্দার দয়াল নবীর কাছে দরখাস্ত রাখেন তিনি যেন ইমাম হয়, আর আমরা সিদরাতুল মুনতাহা মসজিদের মধ্যে তিনির মুক্তাদি হয়ে জীবনটা সার্থক। জিবরাইল কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই ফেরেশতারা দরখাস্ত রাখছে আপনার দয়া করে যদি 2 রাকাত নামাজ পড়াইতেন তা আমাদের জীবন সার্থক হইত। হুজুর জিবরাইলের দরখাস্ত গ্রহণ করে 2 রাকাত নামাজ পড়াইলেন। পড়ানোর পরেই আল্লাহ খেতাব দিলেন, দোস্ত আপনি হলেন ইমামুল মুত্তাকিন। মুত্তাকিনদের ইমাম। কার ইমাম? আল্লাহ কোরআনে বলেন হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ মুত্তাকিনদের হাদি। নবীজি মুত্তাকিনদের কি? এই যেরকম কি ইমাম, মুত্তাকিনদের কি ইমাম। প্রমাণ হইয়া গেল কোরআনের দ্বারা নবীজি হেদায়েত পায় না, এই হেদায়েত পাবে একমাত্র মুত্তাকিন যারা তারা। কোরআন যদি নবীজির জন্য হাদি হইতো তো এখানে আসতো হুদাল মাথা, হুদাল লাকা। ও দোস্ত কোরআন আপনার জন্য হেদায়েত এটা বলে নাই, বরং কি বলছেন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য কোরআন হেদায়েত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি তো আগে মুত্তাকিনের ইমাম রাসূল নজরুল ইসলাম দেননি, মেরাজের রাতেই না আল্লাহ ঘোষণা দিচ্ছে ইমামুল মুত্তাকিন। আগে ইমাম কেন? আমি কিভাবে হইল? হুজুরে পাকের মধ্যে মুত্তাকিনদের ইমাম হওয়ার যোগ্যতা প্রেজেন্ট ছিল, কিন্তু যখন মুত্তাকিনদের ইমাম হলেন তখন আল্লাহ ওই প্রেজেন্ট শব্দটা যেটা প্রাচীন ছিল আল্লাহ মেরাজের রাত্রে 27 তারিখে আল্লাহ জাহির করে দিলেন।
সুবহানাল্লাহ। সমস্ত গুণ নবীজির মধ্যে মওজুদ ছিল। ছিল কি ছিল না? কোরআন কি নবীজির কাছে বসছে? এই উত্তর দেন, জোরে বলেন। হ্যাঁ, পরে পরে আসছে, পরে নুজুলে কোরআন, কেরাতে কোরআনে ব্যস্ত আছে, বলহারা বুঝে না। নুজুলে কোরআন 40 বছর পরে, কেরাতে কোরআন সৃষ্টি জগৎ সৃষ্টি করা কোটি কোটি বছর আগে। আর রহমানু আল্লামাল কোরআন, আল্লামাল কোরআন খালাকাল ইনসান, यानी पैदा की इंसानियत की जान। रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम समस्त मानव जातिर जान। अल्लाहुल बयान, यानी बयान मकान मयकून, যা হইয়াছে, যা হইতেছে, যা হবে সব আগে আল্লাহ নবীজিকে বানাইয়া নিজে উস্তাদ হইয়া শিক্ষা দিয়া দিছে। বরং দিবে না, বরং কি দিবে না, দিয়া দিছে। 40 বছরের সময় জিবরাইলের মাধ্যমে কোরআন নাযিল হয়েছে। নাযিল আর শিক্ষা পার্থক্য আছে কিনা বলেন? নাযিল মানে অবতীর্ণ করা, নজুল মানে অবতীর্ণ হওয়া বা করা। নাযিল আল্লাহ অবতীর্ণ করছেন আলা আবদিহি, তার প্রিয়তম বন্ধু, প্রিয়তম বান্দা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। তো কোন বস্তুটা নাযিল হয়েছে? যাহা আগে তিনি পাঠ করেছিলেন, যাহা আগে তিনি পাঠ করেছিলেন। এটার একটা দৃষ্টান্ত আপনার কাছে আরোপ করছি। সূরা মরিয়মের প্রথমে 5টা হরফ আছে, আ, হা, ইয়া, আইন, সোয়া। কয়টা? জিব্রাইল দেখো একটা নবীজিকে জিব্রাইল একটু সামনে পায়, আপনার খবর অনেক আগে যায়। আলিম তো, আমি কাজ সম্পর্কে জানি, তুমি সামনে বাড়াও। জিব্রাইল কো হ্যাঁ, হুজুর বলেন আলিম তো। এই আলিম তো বলতে জিব্রাইল চিন্তা করবে, ব্যাপারটা কি মাত্রই না আল্লাহ আলিম তো বলে দিই, আগের খবরে না করে। সুবহানাল্লাহ বলেন না কারো? আলিম তো অর্থ কি? আলিমুল্লাহ আমরা আছেন, আলিম তো ছিল সামনে বাড়াও, ওয়াহিদে মুতাকাল্লিম, ওয়াহিদে মুতাকাল্লিম 1 বছর। ওয়াহিদে মুতাকাল্লিম মাসটা কি? হ্যাঁ, মাঝি অর্থ কি? প্রতি। মাঝি অর্থ কি? প্রতিটা। তাহলে আলিম তু, আমি জানবো অর্থ না জানি আছি। যেটা বলুন, আমি কোরআন শরীফ পড়েছে তোমাকে আমাকে শিক্ষা দেওয়ার জন্য। তিনি শিক্ষক হয়ে আছেন, কি হয়েছেন? শিক্ষক শরীয়তে, তরিকতে, হাকিকতে মারে। আমরা শিক্ষা দিচ্ছি কি? শরীয়ত, তরিকত, হাকিকত, মারে পর। আমাদের মধ্যে থাকতে হবে কি? মনোযোগ। কি থাকতে হবে? শরীয়ত, তরিকত, হাকিকত, মারে পর। 4টা বস্তু আমাদের মধ্যে মজুদ থাকতে হবে। কি হবে না? এখানে রেজিয়া দরবারের লোকজন ছাড়াও অন্যান্য হকানি মুরিদান আছে, আছেন না? কি দোষের জ্ঞানে বাবা বাবা করলে মুক্তি মিলবে না। বাবারে আইলে হাদিয়া দিলে মুক্তি মিলবে না। বাবার বাড়ি বড় করে লইয়া গেল মুক্তি মিলবে না। যদি বাবার কৌল ফেল তাকরীরের মধ্যে মুরিদের পূর্ণ আত্মসমর্পণ না থাকবে, যা আছে সব দিনও কাজ হইতে না। কথায় কষ্ট হইতেছে। পীরকে কিভাবে মানতে হবে? সাহাবায়ে কেরাম নবীজিকে যেভাবে মানছে। আমরা দেশে জাদু করে, আর জাদু দেখছেন না? দেখেন কি দেখেন না? ডিম পার করে না, করে না? এমন খেলা দেখছেন? হ্যাঁ, আরো জোরে বলেন।
ইমাম তাবতাজানী রাহমাতুল্লাহ আলাইহি ইশারা আকায়েদ নসিবের মধ্যে লেখছেন, যদি দেখো একটা আকাশ দিয়া উড়ে আর পানি দিয়া হাঁটে, তার মধ্যে যদি খেলাবে সারা থাকে, তারে ওলি হিসাবে মানতে পারবে কেন? আকাশে ওরা পাখির স্বভাব, আর পানির আকাশে ওরা পাখির স্বভাব, আর পানির মধ্যে হাঁটাহাঁটি করা এটা হাঁসের স্বভাব। কিসের স্বভাব? হাঁস একটা নির্দিষ্ট একটা প্রাণী, পাখি একটা প্রাণী। মানুষ কিন্তু হাঁস আর পাখির সৃষ্টি নয়, আল্লাহ সৃষ্টি করতেই বলে দিয়েছেন লাকাদ কাররামনা বানি আদম। এখন আমরা নবতে বিশ্বাসী, বাবার কাছে গেলে আমাকে দাদা হুজুর না, একবার চাঁদপুর থেকে ওয়াজ করে আসছি কুমিল্লা ঘোরা হয় মাঠটা খানকার আছে না, মাঠটা খানকার প্রায় রাত 2টা বাজে। আসার পরে অনেক লোকজনের অনেক এই 2টা বাজে। মান আহাব্বাল ইয়াতীমা ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি ইতিমকে ভালোবাসে সেজন্য আমি রাসূলুল্লাহকে ভালোবাসলো। ইতিমের মাথায় হাত না বুলাইলে তার পরিত্যক্ত সম্পদ বক্ষণ করা হয় কি হয় না বলেন না কেন? এমনও হয় জাফতের নাম লইয়া আমরা দ্বিতীয় মাসে তো টাকা ধার করে সুদেও টাকা আরে কি আর বলে না। আলা হযরত বলছেন এই কর্ম যারা করবে এরা মুত্তাকিদের কাবায়ের, এরা কবিরা গুনাহ করলো, কেননা ওই ব্যক্তিকে ঋণগ্রস্তের মধ্যে রাখলো। আল্লাহ পাক বলেন লা ইউকাল্লিমুল্লাহু নাফসান ইল্লা উসআহা, যে 500 এর বোঝা পারে আমি তারা 500 দেই, যে 10 এর পারে 10 দেই, আমি আল্লাহ। আসো আমার ভাইও, রজব আল্লাহর, শাবান নবীজির, রমজান গুনাহগার উম্মতের, আল্লাহ আশিক, রাসূলুল্লাহ মাসুম, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আশিক, রাসূলুল্লাহ মাসুম। মেরাজের 26 তারিখ, রজব মাসের 26 তারিখ দিবাগত রজনীতে আল্লাহ নিজে আশিক হইয়া মাসুমকে দাওয়াত করিয়া দিদার দেওয়ার জন্য নিয়েছে। আল্লাহকে পাওয়ার জন্য মাধ্যম হলো রাসূলুল্লাহ। এই জন্য শাবান মাসে নবীজি বেশি বেশি রোজা রাখছে, গুনাহগার উম্মতকে তালিম দিছে। সামনে রমজান মাস আসতেছে, ফরজ রোজা, তোমরা তালিম পাও। শাবান আসতে তোমরা নজর রোজা রাখিও ফরজের প্রস্তুতির জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। যেন তোমরা ফরজ রোজা আদায় করিয়া আমি নবী পাকের মাধ্যমে আল্লাহর দিদার তোমাদের নসিব হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যদি মেরাজের ওয়াজ করি সময় দেওয়া সম্ভব, সুতরাং আকায়ে নামদার তাজদারে মদিনা মাহবুবে খুদা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাধ্যম করা হয়েছে শাবান মাসে। এই জন্য হুজুর শাবানকে নিজের মধ্যে রাখছেন, নিজের ভাগে রাখছেন, যেন উম্মত নবীজিকে মাধ্যম করে আল্লাহর বন্ধু হইতে পারে। ভাইরা আমার, রজব লিখতে 3 হরফ, রা জিম বা, রা জিম বা। শাবান লিখতে পারো শিন আইন বা আলিফ নুন, শিন আইন বা আলিফ নুন, শাবান 5 হরফ। রমজান লিখতে পারো রা ওয়া আলিফ মিম নুন, রমজান। রজব হলো 3 হরফ। রজব কি? আরবি কি? আল্লাহু বিত্রুনি ইউহিব্বুল বিত্রা,
আল্লাহ বেজর পছন্দ করে বেজর। সুবহানাল্লাহ। আপনারা দেখবেন এক বইয়ের মধ্যে লেখা আছে একের ভিতরে সব, একের ভিতরে তিন, এমন লেখা আছে না? একের ভিতরে তিন। আমি এখানে আলোচনা করতে গেলে অনেকের হেড হয়ে যাবে, মাথায় ঢুকবে না, কিন্তু মনোযোগ। রায়ের দ্বারা রিয়াজত, সিমের দ্বারা জিম্মাদারি, পায়ের দ্বারা বিরুন নেক। এই রজবে তালিম দিয়েছে রুবিয়াতে বাড়ি তালা রিয়াজত করিয়া নেক আমলের মাধ্যমে যখন বান্দা রুবিয়াতে বাড়ি তালা আল্লাহকে দেখার ব্যবস্থা করবে। যেহেতু রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রে নবীজি স্বয়ং সশরীরে আল্লাহকে দেখেছে। দেখছিলেন নবীজি বলছেন রাআইতু রাব্বি হাত্তা ওয়া জান্না ফি আহসানি সূরাতি। আমি আমার রবের, আমি আমার কবরে উত্তম সুরতে দেখছি। তো রাআইতু দেখার লাগিয়া রায়ের দরকার, দেখার লাগে কিছু রায়ের দরকার। রজব দেখতে প্রথম অক্ষর রা, ইশারা দিয়ে দিলাম। শাবানুন পাঁচ হরফ, শিন দ্বারা সারাফাত, আইন দ্বারা উলুবুন, পা দ্বারা বিররুন, আলিফ দ্বারা উলফাতুন, নু দ্বারা নূরুন। জোরে বলুন সুবহানাল্লাহ। এর প্রতি হরফের যদি ব্যাখ্যা করে সময়ের দরকার। সা দ্বারা সারাফাত মানে বুজুর্গি, সম্মান, ইজ্জত। আইন দ্বারা উলুবুন নৈকট্য লাভ করা, পা দ্বারা বিররুন নেক আমল করা, আলিফ দ্বারা উলফাতুন ভালোবাসা সৃষ্টি করা, নু দ্বারা নূরুন ওই চার হরফ যার কালবে মওজুদ থাকবে, চারের রহস্য ওই ব্যক্তির কলব হয়ে যাবে নূরে নূরান্বিত। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আসেন রমাদান, কয় হরফ? পাঁচ হরফ। কয় হরফ? রা দ্বারা রিয়াজাতুন নাফস। আমরা দেশে একজন আছে কয় কীর্তন, রোজার মধ্যে সেটি খাইলে অসুবিধা কি? আমরা তো হেমলে রোজা, হেমলে রোজা বুঝিনি। কয় নফসের কষ্ট দেওয়া যাইতো না, রুমের আপনারা কষ্ট দেওয়া যাইতো না, এমন রোজা আর হইনা আছে কিনা? আপনারা দেশে নাই, আপনার দেশে আর আপনার দেশে একই দেশ আসিনি এমন। শোনো, রা দ্বারা রিয়াজাতুন নফস, তোমার নফসে কিন্তু বাম দিকে চালাইতো চায়। রমজানের রায়ে কয় সপ্তাহ? ঠিক। আল্লাহু আকবার বলেন। ঠিক ওই দিক থেকে রুজুই আল্লাহ, নফসকে মা থেকে রুজু কর। সুবহানাল্লাহ। মিম দ্বারা মুহাব্বত, রা মিম, মিম দ্বারা মুহাব্বত, তোয় দ্বারা জামিন, আলিফ দ্বারা উলফত, রা মিম দোয়া আলিফ। সরফর শব্দটা কি? নুন। শাবানের শেষ শব্দ কি? গভীর মনোযোগ। শাবানের শেষ শব্দ কি? রমজানের শেষ শব্দটা কি? হরফ। হরফটা কি? নুন। আর রজবের শেষ শব্দ কি? পায়ের দিদার। সুবহানাল্লাহ বলেন। এখন আসেন, পা জু নুন জু নুন। কটা হরফ হয়েছে এখানে? কটা? বান্দা রিয়াজত করবে রমজান শরীফে, বান্দা রিয়াজত করবে রমজান শরীফে। এই রিয়াজত করতে করতে বান্দার কালবে নূর পয়দা হবে। রমজানের মাত্রা রমাস, রামিন দ্বারা নকশাত জানিয়ে ঘুরিয়ে আন্দার করা। বাগানে বহু সংখ্যক গাছ বৃক্ষ তরুণতা আছে, আগুন লাগাও, সব ছাই হয়ে গিয়েছে। এখন ওই ছাইগুলা কেন, কোনটা কোন গাছ পার্থক্য করো, পাঠন তো
কোনটা কোন গাছের ছাই পার্থক্য করতে পারবেন? এখন সব কি হয়ে গেছে একাকার। বান্দা যখন নিজের আপন কালকে আল্লাহর সাথের দিকে মোতাবাজ্জু করবে, ওই বান্দার সকল প্রকারের নফসের যত রিপুগুলা কুস্বভাব গুলা আছে এইগুলা তিরোহিত হইয়া বশীভূত হইয়া সাই সাই হইয়া আল্লাহর হইয়া ওই বান্দা এই রিয়াজতের কারণে তার কালবের নূর নবী পাকের রং আর সাবান এর মুখ থেকে ফয়েজ আনবে টেনে। সুবহানাল্লাহ। দুটো মিনিট হবে আগে কি করতে দিব? রাজব শেষের কি বা সাবান শেষের কি নূর শেষের কি রমাদান শেষের কি। বান্দা যখন রিয়াজত করবে সাধনা করবে নফসে আত্মার যত গুণগুলো আছে স্বভাবগুলো আছে ওইগুলা বোঝার তারা যখন সারি কুরিয়াঙ্গার করবে এই মাঠটা তখন এই মাঠ তখন নূরাতে সাবানের নূরটা হলো নূরে মুহাম্মদের ফয়েজ। সেখান থেকে আসবে বান্দার কালবে, ওই বান্দা তখন এই কালবে নূরে মুহাম্মদের রৌনক আলো দ্বারা আল্লাহ পাকের দিদারের দিকে মিলন করবে। তরিকতের ওয়াজ করে দিলাম, মনে রাখবেন। বেড়াবেড়ি একখান হইয়া নাচন গাউনের নাম তরিকত না। বাজারের উপরে মহিলা পুরুষ একত্রিত হইয়া ঢোল বাজানো হারাম হারাম হারাম। এই জাতীয় কাজ যে করবে তার মধ্যে দেখতে হবে 100% মিস্টার ইবলিসের ওয়াসওয়াসা অবশ্যই আছে। দুটা ভণ্ড আধ্যাত্মিক গান বাজনা কিয়ামত পর্যন্ত শর্ত সাপেক্ষে যায়। আমি নিজেও তো করি না, আমি নিজেও করি। তবে যেই নিয়ম শুরু করছেন এটার দ্বারা গতি থাকবে না, মুক্তি পাবেন না। সাবধান সাবধান, সিরাতাল মুস্তাকিমের মধ্যে আসেন, সিরাতাল মুস্তাকিমের যাত্রী হবে। আল্লাহ কবুল করুন। সবাই বলেন না কেন আমিন। এই ধোঁকাবাজি জামানার মুজাদ্দিদের মাওলানা আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে, এই দিয়ে গেছে। ওই ধোঁকাবাজদের থেকে ভণ্ডদের থেকে নিজেদের ঈমান আকীদা আমলকে হেফাজত করা দরকার আছে কিনা। আমারে যে একটু তিনটা প্রশ্ন করছে জবাব দেওয়া দরকার। যারা কর্তৃপক্ষ আছেন হুজুর কেবলাকে নিয়ে আসতে বলেন। 1 নম্বর প্রশ্ন, ব্যবসায়িক প্রতিষ্ঠানে নিয়মিত জামাতের সহিত নামাজ আদায় করা যাবে কি না? সবচাইতে সম্মানিত স্থানের নাম কি? যেরকম কি নাম বিধি বলছেন? সবচাইতে নির্দিষ্ট জায়গার নাম হলো উৎকৃষ্ট স্থানের নাম মসজিদ। আযান শুনলে জামাতে নামাজ আদায় করা সুন্নাতে মুআক্কাদা, যদি কোনো উযর আপত্তি না থাকে। এই উযর 2 প্রকার। কয় প্রকার? একটা হলো দেহের উযর, আরেকটা হলো ঈমানের উযর, আকীদার উযর। দেহের উযর আমি জামাতে যাইতে সক্ষম সব, তখন সে একাকি ঘরে বা ব্যবসা প্রতিষ্ঠান নামাজ পড়তে পারে। আকীদার উযর, যদি মুসল্লি জানে ইমাম সাহেবের আকীদায় ভেজাল আছে, কি আছে? এই ক্ষেত্রে সকল ফতোয়ার কিতাবে আছে ইমামের আকীদায় ভেজাল মুসল্লি জানে, সেই ক্ষেত্রে নিজের ইমাম রক্ষা করণার্থে
জামাতে ওই ইমামের পিছনে ইক্তেদা করতে পারবে না। সেই ক্ষেত্রে এই আকীদার উযর এর কারণে ব্যবসা প্রতিষ্ঠানে জামাতে নামাজ পড়তে, তবে সবসময় যদি নিয়ম করা হয় তাহলে নবীজির জবান মুবারকের রায়ের প্রতি একটা দুর্বলতা সৃষ্টি হয়। এই দুর্বলতা না রেখে অবশ্যই প্রয়োজন বোধে অন্য কোনো আকীদাপন্থী ইমাম, হক্কানি ইমাম যদি থাকে, চেষ্টা করা হইলেও মসজিদে গিয়ে ওই ইমামের পিছনে ইক্তেদা করতে হবে। মাসলা বলছেন আপনারা? অর্থাৎ ইমাম পছন্দ হয়েছে না, ইমামের আকীদা ঝামেলা, এই ইমামের পিছনে ইক্তেদা করলে নামাজ মুক্তাদির হবে না। সেই ক্ষেত্রে সে ব্যবসা প্রতিষ্ঠান নামাজ পড়তে পারবে। তবে সবসময় যদি এই অবস্থা করে মসজিদের জামাতের প্রতি তার অনীহা দুর্বলতা আসতে পারে। সেই ক্ষেত্রে যেখানে একজন হক্কানি ইমাম পাওয়া যায়, ওই ইমামের পাশে গিয়ে যেন জামাতের নামাজটা আদায় করে। এটা শরীফ না। মা বাবা ব্যতীত, 2 নম্বর, মা বাবা ব্যতীত ফিরবা সুফি হওয়া যায় কিনা? যেই সন্তান মা বাবার নাফরমান, অবাধ্য, ওই সন্তানের ফরজ বন্দেগী কবুল হয় না। ফিরানি তো দূরের কথা, ফরজ ইবাদত কবুল হয় না। আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আয়াতুল আল্লাহ পাক বলেন, হে আমার বান্দাগণ, তোমরা একমাত্র আমি আল্লাহর ইবাদত করো। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, ইবাদত আর কাহারও না। কার? আর কার? ইল্লার পরে কর ইয়্যাহু, একমাত্র ইবাদত হইতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। অনেক ইমাম আছে সভাপতি সন্তুষ্টি লেগে নামাজ পড়ে, সেক্রেটারি সন্তুষ্টি লেগে নামাজ পড়া, হক জানার পরেও তো সমাজ কেমনে আমিও আছে কিনা বলেন, আছে কিনা? ইমাম ভয়ঙ্কর মুসিবতে পড়বা। কিন্তু আল্লাহ বলে দিয়েছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আমি আল্লাহ যখন ধরবো, আমার ধরাতে বাঁচার কোনো ব্যবস্থা নাই। তখন ইমামের অবস্থা কি হইব? চিন্তা ভাবনা করো। এই মর্মে একটা হাদিস বলছি, শোনেন। আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইয়াকুনু বা'দি আইম্মাতুন, ইয়াকুনু বা'দি আইম্মাতুন লা ইয়াহতাদুনা বিহুদা ওয়া লা ইয়াসতুন্নুনা বিসুন্নতি ওয়া সায়াকুমু ফীহিম রিজালুন কুলুবুহুম কুলুবুশ শাইতানি ওয়া জিসমানুহুম ইনসুন লাকারাহু বিল মিশকাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হাদিসটা মিশকাতে আছে। এই হাদিসটা আবার শশীনের যে 12 সন্ত্র খবর আছে না, ওটার মধ্যে দেখবেন আপনারা। নবীজি বলছেন, ভবিষ্যৎবাণী করছেন যে আমার পরে একজন ইমাম দুনিয়াতে আসবে। নবীজি বলছেন কি, আমি নবীজির পরে একজন ইমাম দুনিয়াতে আসবে। ইমামরা কি অবস্থা হবে? নবীজি বলে দেন, ইয়াকুনু বা'দি আইম্মাতুন লা ইয়াহতাদুনা বিহুদা, আমি যে হেদায়েতটা দিয়ে আসছিলাম, এই ইমামরা আমার হেদায়েতের উপরে চলবে। ওয়ালা ইয়াসতুন্নুনা বিসুন্নতি, আমি যে সুন্নতটা রেখে আসছিলাম, ওই সুন্নতের উপর এই ইমামের দল পরিচালিত হবে না। নামাজে একটু দেখেন তো, নবীজির সুন্নত রাখছে না শেষ করছে? আজানে, একামাতে, হ্যাঁ, নবীজি বলে দিয়েছেন, ওয়ালা ইয়াসতুন্নুনা বিসুন্নতি, আমার সুন্নতে ইমামরা পালন করবে। শুক্রবারে আজান দরজায় দেওয়া সুন্নাত, 5 ওয়াক্ত আজান হয় মিনারায় অথবা মসজিদের বাহিরে পৌঁছা জায়গা দেওয়া কি না? এটা কই নিছে? তো নবীজি বলছেন কি, ওয়ালা ইয়াসতুন্নুনা বিসুন্নতি, এই ইমামরা আবির্ভাব হইয়া আমার হেদায়েতের উপর চলবে না, আমার সুন্নত পালন করবে না।
অচিরেই তাদের থেকে এমন একটা সম্প্রদায় বাইর হবে ফীহিম রিজালুন কুলুবুহুম কুলুবুশ শাইতান, তাদের কলবটা হবে শয়তানের কলব। অসুবিধা পড়ে না কেন? ওয়াজিসমানুহুম ইনসুন, দেহটা হবে মানুষের ছিল। আর অন্তটা কি গো? সিনেটি তারা সিনেটি নেই থাকে সরকার যাই না, বুঝলি? ঝগড়ায় লাগিয়ে চেয়ারম্যান যাবে মাছ ধরতে গেছে, চেয়ারম্যানটাকে মাছ ধরতে লাগে না? আর আমার এসে ভালোবাসে, হুজুর আমি মাছ ধরে আপনার টুলা রাখছি, আমার টুলা দিচ্ছে, কি দিছে? টুলা হাতে দিছে। তো চেয়ারম্যান সাহেব মাছ ধরে আমার টুলার মধ্যে রাখতেছে, রাত্রে গেছি টুলার মধ্যে মাছ রাখতে আসি, আর উনি খুব কষ্ট করে মাছ ধরতেছে, আমার টুলা ধরতে দিচ্ছে, টুলা প্রবাদ হয়েছে। আচ্ছা আমিও কষ্ট করছি, আপনার কষ্ট করতে হারলাম, দু জায়গা থেকে দুজনে মাছ ধরছি, টুলার মধ্যে কি আছে একটা ঘটনা নাকি? উত্তর দেন, আরো জোরে বলেন। এত কষ্ট করলাম দুজনে মিলে, একজনে জাল মারলো আর আমার টুলার মধ্যে দিল, টুলার বেশি বটে, আমারও খবর নাই, তাই নিলে কোনো খবর। যদি আগে চিন্তা করতাম তলা কিন্তু কি আছে চিন্তা যদি করে দেখতাম, তাকাইতাম, তাহলে 100% মনে অবশ্যই জানতো যে চুলার তলা নাই, তো তলাওয়ালা চুলাটা এই মাছের লেগে যায়। সকালবেলা কিছু পাইতাম কিনা বলেন? আরো দূরে পাইতাম কিনা? আমরা দেশে বাংলাদেশ, আমরা কুমিল্লার ভাষায় একটা ভাষা আছে না, ওই সুন্দর থেকে দাদাই কোষে বাংলাদান রাখতে আসছে দাদান। আচ্ছা উদাহরণ বাড়লে কি চালব? আরো চালিব একই টানের বন্দিগি এমন অবস্থা, ওই তলা সারা মাছ রাখার যে অবস্থা, সারা গুলার মধ্যে তলা নাই, সারা রাখতে পূজা করার কোনো মূল্য। তোমরা বন্দিগি করতেছো বটে, কত সুন্দর সুন্দর ভাবে বন্দিগি করতেছ, বন্দিগি করবা নবীজিও বলছে, কিন্তু তোমাদের বন্দিগির মধ্যে সিগনেচার নাই। কিনে 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 কার সিগনেচার? চেয়ারম্যান সাহেবের না, মন্ত্রী সাহেবের না, প্রেসিডেন্টের না, কোন ফেরেশতার না, কোন ওলিউল্লাহর না। এই সিগনেচার দিতে হবে ঈমান যিনি, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর ফরজ অ্যাকসেপ্ট হওয়ার জন্য, গ্রান্টেড হওয়ার জন্য, গ্রহণযোগ্য হওয়ার জন্য রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিগনেচার থাকতে হবে। যে বন্দিগির মধ্যে নবীজির সিগনেচার নাই, আল্লাহ কয় দোস্ত এই বন্দিগি দিয়ে কিছু লাভ হতো না, আমি দিলে ওই সিগনেচার নাই। সুতরাং ঈমান আকীদা বিশুদ্ধ ইমানের পিছনে কষ্ট করিয়া হইলেও গিয়া জামাতে নামাজ আদায় করবেন। জামাতের গুরুত্ব হাদিস শরীফে অসংখ্য বার্তা আছে, আছে কিনা বলেন? আল্লাহ কবুল করে সবার বলেন আমিন। কোন রোগের জন্য তাবিজ বা কবজ দিয়া ধার্যকৃত কোন হাদিয়া নেওয়া যায় কিনা? আমার বলতেছিলাম, আমার আগের প্রশ্নের জবাবটা আর একটু হয়েছে। কোন পীর সাহেব যদি মা বাবার নাফরমানি করে অবাধ্য হয়, মাতা পিতার মনে কষ্ট দেয়, এটা ঈশ্বর নয় বরং শয়তান সাপ। এই উত্তর দেন না কেন? আরো জোরে বলেন। আল্লাহর হকের পরে মাতা পিতার হক, আল্লাহর হকের পরে কার হক? হয় মাতা পিতার প্রতি যেই সন্তান ইহসান করলো না, যেই সন্তান মা বাবার দিকে দয়ার নজর করলো না, ওই সন্তানের জন্য জাহান্নাম নির্ধারিত রয়েছে। আছে কিনা বলে? জিন্দাবাদ
অবাধ্য সন্তান, এর জন্য গাইয়া নামক জাহান নামের হাইহাত নামক কূপ নির্ধারিত। বলেন কোন কূপ? হাইহাত। কোন কূপ? আরো জোরে কোন কূপ? জাহান নামের মধ্যে একটা জাহান নামের নাম হলো গাইয়া। গাইয়া নামক জাহান নামে একটা কূপ আছে হাইহাত। এই হাইহাত নামক কূপের ঢাকনা উল্লেখে বাকি 7টা দুজকে আগুনে পরিণত হয়ে যায়। এত পাওয়া, ওই পাওয়ারই দুজকের মধ্যে মা বাবার নাফরমান সন্তান, অবাধ্য সন্তানের ঠিকানা। নাউজুবিল্লাহ বলছেন না? আর নাউজুবিল্লাহ বলেন। যে সন্তান মাতা পিতার মনে কষ্ট দেয়, ওই সন্তান আবারও বলি, ওই সন্তানের ফরজ ইবাদত কবুল হইবে না, হইবে না, হইবে না। আচ্ছা, যার ফরজ ইবাদত কবুল হয় না, হিসাব করবে, সুবিচার করবে, দেখছে না যে সুবি হইতে পারবে কিনা? সুবি এত সহজ না, সুবি এত সহজ না। আল্লামা ইমাম আব্দুল হক শেহরানি রাহমাতুল্লাহ বলেছেন, আস-সুফিয়্যু ফাকীহুন, আস-সুফিয়্যু কুল্লুহু ফাকীহুন ওয়ালা আসুন। প্রত্যেকটা সুফি মূলত ফকিহ। ফকিহ শব্দের অর্থ হলো তাওয়াক্কুলে ইলাল্লাহ, নিজের কালবে, নিজের আত্মিক দেহকে আল্লাহর ফিকিরের দিকে রুজু করে দিন ধর্মকে দুনিয়ায় ইস্তেকামাত রাখা একজন সুফি ব্যক্তির দায়িত্ব। সুবহানাল্লাহ। নাম কইলে সুফি হয়ে যাইতো না। সুতরাং এই মাতা পিতার দিকে তাকাইলে আল্লাহ রহমত দান করে ওই মা বাবার চোখ দিয়া যদি ভাঙিয়ে আসে, এখন আল্লাহ কয় তোর যত ইবাদত করছো সব শেষ। আপনারা ক্লিয়ার বুঝছেননি কথাটা? ও তাবিজ দেখছে, কোন রোগের জন্য তাবিজটা কবজ দিয়া কার্যকৃত কোন হাতিয়া লওয়া যায় কিনা? তাবিজ কবজ আপনার দিতে পারে, কুহুরি যদি না হয়, সেহের জাদুবিদ্যা না হয়, বুঝছেন? কোরআন হাদিস অনুযায়ী হয়, একজন মানুষ আসতে আমল বিপদ করিয়া, হ্যাঁ, তাকে তাবিজ দিতে পারে। দিতে গিয়া যদি আমার 20,000 30,000 লাগবে, তাবিজ ব্যবসায়ী। কি ব্যবসায়ী? এটা কিন্তু আবার বিরোধ করা না, চিন্তা ভাবনা করে চিনতে। একটা কিন্তু চতুর্দিক কেন আমার দিক দিয়ে লাগছে, ইমানের দিক দিয়ে লাগছে, বুঝছেন? হেপ্তা চাইবেন কই? আপনারা কোন চিন্তা নাই। আপনারা যদি চিন্তা করেন যে আমরা কই যায়, আমি নজরুল ইসলামের দিকে ভালোবাসার দরকার নাই। আপনি আপনার মহান মুর্শিদকেই ভালোবাসেন, মুক্তির ব্যবস্থা ভাবত। আপনার মুর্শিদ কি অসম্পূর্ণ ছিল? শরীয়তে কামেল, তরিকতে কামেল, হাকিকতে কামেল, মারিফতে কামেল। সুতরাং আপনাকে যেভাবে কইছে সেভাবে চলেন, মঞ্জিলে মাকসুদে পৌঁছে দিলাম। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আর আমার হুজুর কাবলা এসে গেছে, আমাদের চেয়ারম্যান সাহেব আসছে, হুজুর কাবলার বাড়ি ভাষণ দিবে এবং মোনাজাত করবে। আমার এখানে লিখিত একটা কিতাব আছে, ওই বিশ্বাস কিতাবারও আছে। কোন কোন হিসাবে কয় মোহাম্মদ রাসূলুল্লাহ এই হিসাবটা পাক্কা মুশরিক, এই হিসাবটা পাক্কা কাফের। তারা যারা কাফের না তবে ইতানো কাফের। আমি এই কিতাবে কালো পোশাক কালো চুক্তিরে অনেকে জাহান্নামী আলামত হয় কি করে না, ফেরাউনের হয় কি করে। এই কিতাবে এইটার উপরে প্রশ্ন করা হয়েছে, আমি জাতীয় পেশায় জবাব দিয়েছি। কালো টুপি কালো পোশাক পেছন না। ইমামে আজম সারা জীবন কালো রঙের টুপি পরিধান করছেন, নবীজি কালো জুব্বা পরিধান করছেন, আল্লাহর হাবিবের পাকের কালো বাকরি মুবারক ছিল, আল্লাহর হাবিবের পাকের কালো খামিসা মুবারক ছিল। আল্লাহর হাবিবের পাক সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রুমের বাসায় কালো জুতা হাদিয়া পাঠাইছে। 100টা প্রশ্ন, 100 বিষয়। কতটা প্রশ্ন? আমরা অনেক মাজার গুজারি করি, তাই না? আমরা মাজার গুজারি না, বরং মাজার জিয়ারতকারী। মাজার জিয়ারতকারী, মাজার কিভাবে জিয়ারত করতে হবে বিধান দেওয়া আছে। এবং আল্লাহর ওলিদের ইন্তেকালের পরে যে ভক্তদের
এখানে আছে, আর এই মশলার জবাব দেওয়া আছে। সুতরাং এই কিতাবটা নিয়ে যাবেন হাতিয়া 220 টাকা। 20 টাকা দেওয়ার 200 টাকা দিবেন। এটার যে প্রফিটটা হবে এইটা আপনারা জানেন আমার একটা মাদ্রাসা আছে কিনা, এই মাদ্রাসার জন্য কিতাব আমি লক্ষ্য করছি, বুঝছেন? সুতরাং এই কিতাবটা আপনারা নিয়ে মাদ্রাসার দিকে একটু খেয়াল রাখার জন্য অনুরোধ করলাম। কিতাবটা সকলে সংগ্রহ করবেন, হাদিয়া 200 টাকা। আমি একটা দাওয়া পুনরায় আপনারা শোনা গেছে যে দাওয়াটা জামানার মুজাদ্দেদ রেজবি আপনারা দিয়ে গেছে। আগামী 13